নমস্কার, আমি বিনয় কুমার, একজন যোগা ইনস্ট্রাক্টর। অন্যদিনের মতো আমি আজকেও নিয়েছি একটা নতুন ভিডিও। যাদের সায়াটিকা পেন, পায়ের বাত, অর্শ, এমনকি মূত্রপ্রদাহ, অনিদ্রা এবং স্বপ্নদোষ যাদের মাঝে মাঝে হয়ে থাকে, তাদের জন্য আজকের এই ভিডিওটি সেরা হতে চলেছে। এমনকি যারা সুস্থ সবল স্বাভাবিক মানুষ, তাদের ক্ষেত্রেও এই আসনটি খুবই কাজে লাগবে। আজকে আমি দেখাতে চলেছি গোমুখ আসন। আসনটির নাম হয়তো অনেকেই শুনেছেন, দেখেওছেন। সেই চিরপরিচিত একটা গুরুত্বপূর্ণ আসন আমি আজকে দেখাতে চলেছি। আমার অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখবেন। গোমুখাসন করার পূর্বে প্রথমে আমরা দণ্ডাসনে এভাবে উপবেশন করব, অর্থাৎ পাগুলোকে এভাবে মেলে দেব লম্বালম্বিভাবে এবং দুই হাতকে কোমরের দুই পাশে এভাবে রাখব। তারপর আমরা বাঁ পাকে ডান পায়ের নিচ দিয়ে অর্থাৎ এভাবে হাঁটুর কাছে মুড়ব এবং পায়ের পাতাকে এভাবে পাছার কাছে রাখব। একই রকমভাবে আমরা ডান পাকেও এভাবে হাঁটুর কাছে মুড়ে পায়ের পাতাকে এভাবে পাছার কাছে রাখলাম। কোমরের দুই পাশে অর্থাৎ আমাদের যে গ্লুট মাসেল, সেই জায়গাতে কিন্তু আমাদের পায়ের পাতা স্পর্শ করে থাকবে। প্রয়োজনে পাকে এভাবে একটু টেনে নেবেন। এবার যে পা ওপরে থাকছে সেই হাতকে আমরা এভাবে ওপরে তুলব। ওপরে তোলার পর এভাবে পিছনের দিকে ব্যান্ড করব। তারপর আরেকটা হাত আমরা এভাবে মেলব। তারপর এভাবে পিঠের দিক থেকে ঘুরিয়ে এই হাতকে আমরা এইভাবে নিয়ে গিয়ে এই হাতের সঙ্গে এভাবে জোড়া লাগানোর চেষ্টা করব। এই হলো গোমুখাসন। এই সময় হাত কিন্তু কানের পাশ দিয়ে যাবে। অনেকে যাদের ফ্লেক্সিবিলিটি বেশি তারা এভাবেও করে থাকেন, কিন্তু এভাবে করলেও কোনো অসুবিধা নেই। আপনারা প্রথম কানের এই পাশ দিয়ে হাতকে নিয়ে যাবেন এবং মেরুদণ্ড সোজা রেখে স্বাভাবিকভাবে শ্বাস নেবেন। এভাবে মোটামুটি আপনারা 20 সেকেন্ড থাকবেন। আপনাদেরকে পিছন দিকের অবস্থানটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। হাতকে এভাবে নিয়ে গেলাম পিছনের দিকে, আরেকটা হাতকে এভাবে ঘুরিয়ে প্রথমে এভাবে রাখলাম। দেখুন, এই হাতের অর্থাৎ ডান হাতের ডিরেকশন, তালুর ডিরেকশন কিন্তু পিঠের দিকে রয়েছে এবং বাঁ হাতের ডিরেকশন, তালুর ডিরেকশন সামনের দিকে রয়েছে। এই যে তালুকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করব এই হাত দিয়ে, আঙ্গুল দিয়ে ডান হাতের আঙ্গুলকে এভাবে ধরে লক করার চেষ্টা করব। তো এটা প্রথম অনেকটা জটিল হবে, কিন্তু প্র্যাকটিস করলে ঠিকঠাক হয়ে যাবে। আমাদের এই হাতে তালুর ডিরেকশন থাকবে সামনের দিকে এবং এটা থাকবে পিছনের দিকে। তারপর ডান হাতকে এভাবে আঙ্গুলকে বেঁকিয়ে বাঁ হাত দিয়ে এভাবে লক করার চেষ্টা করব। যে হাতকে পিছনের দিক থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি সেই হাতে তালু কিন্তু তার সারফেসটা কিন্তু সামনের দিকে থাকছে। আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এই হচ্ছে গোমুখাসন। এবার হাত পায়ের অবস্থান বদলে পড়ে আসনটি আমাদেরকে আরেকবার করতে হবে। তখন কি করব? এতক্ষণ আমাদের ডান পা উপরে ছিল, এবার আমাদের বাঁ পা উপরে থাকবে। একই রকমভাবে আমরা ডান পাকে এভাবে মুড়ে বাঁ পাকে তার উপর রেখে দুই হাত দিয়ে এভাবে পায়ের পাতাকে পাছার দিকে এভাবে নিয়ে যাব। তারপর যেহেতু বাঁ পা ওপরে রয়েছে তাই বাঁ হাত ওপরে যাবে এবং একই রকমভাবে আমরা এভাবে হাতকে আগের মতো বেঁধে রাখব। হাত পায়ের অবস্থান বদলে পড়ে আসনটা আরেকবার দেখানো হচ্ছে। আপনারা এই অবস্থাতেও মোটামুটি 20 সেকেন্ড থাকবেন। আসনটি আপনারা মোট 3 বার হাত পায়ের অবস্থান পাল্টে পরে করবেন এবং আসনটি ছাড়ার সময় অবশ্যই ধীরে ধীরে ছাড়বেন। যেভাবে আসনটি শুরু করেছিলেন ঠিক সেইভাবে ধীরে ধীরে ছাড়তে হবে। এইভাবে গোমুখাসন নামটির পিছনে একটা কারণ রয়েছে। আমাদের পায়ের অবস্থান, এই যে অংশটা দেখুন, এই অবস্থানটা অনেকটা গরুর মুখের মতো লাগছে বলে তার সাদৃশ্য অনুসারে আসনটির নাম হয়েছে গোমুখাসন। হঠযোগ প্রদীপিকায় এই আসনটির উল্লেখ রয়েছে। এই আসনটির অনেক উপকারিতা। যাদের ফ্রজেন শোল্ডার রয়েছে, হয়তো অনেকক্ষণ ধরে বাইক চালিয়ে এভাবে থাকার ফলে এখানে শোল্ডারে পেন হচ্ছে, তারা যদি গোমুখাসন অভ্যাস করেন তাহলেও কিন্তু তাদের ফ্রজেন শোল্ডারের যে পেনটা সেটা সেরে যাবে। এই আসনটি অভ্যাসের পর অবশ্যই একটু শবাসন করতে হবে। শবাসন আপনারা জানেন, তবুও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। শবাসন করলে পরে আসনটা কমপ্লিট হয় এবং তার ফল আরও ভালোভাবে পাওয়া যায়। তাই আমরা এই আসনের জন্য মোটামুটি 20 সেকেন্ড শবাসন করতে থাকব।
এই ছিল গোমুখাসন পরিবেশন। এর উপকারিতা অনেক। যাদের সায়াটিকা পেন রয়েছে, অর্থাৎ চলতে ফিরতে যাদের প্রচুর পরিমাণে ব্যথা হয়, এই পাছার নিচ দিক থেকে যে একটা আমাদের শিরা যাচ্ছে সেই শিরাতে টান পড়ে, এবং যাদের পায়ে বাত রয়েছে, হাঁটুতে বাত রয়েছে, পায়ের ব্যথায় বাতের ব্যথায় যারা কাবু হয়ে যাচ্ছেন, বা যাদের ঘুম ঠিকঠাক হয় না, অর্শ রয়েছে, মূত্র প্রদাহ রয়েছে, অর্থাৎ প্রস্রাব করার সময় যে লিঙ্গমূলে যে জ্বালা সৃষ্টি হয় সেই জ্বালাটা যাদের হয়, তাদের ক্ষেত্রেও এই আসনটা খুবই কাজে লাগবে। এমনকি যাদের ঘুমন্ত অবস্থায় বীর্যপাত হয়, বা যেটাকে নাইট ফলস বলি, বা নকটার্নাল এমিশন বা স্বপ্নদোষ হয়, তারা যদি এই আসনটা নিয়মিত অভ্যাস করেন তাহলে কিন্তু স্বপ্নদোষের হাত থেকেও রেহাই পাবেন। এমনকি অতিরিক্ত কাম ভাবনাকে তৎক্ষণাৎ দমন করার জন্য যদি গোমুখাসন করে বসেন তাহলে কিন্তু অনেকটা কাম ভাবনা নিয়ন্ত্রিত হয় এবং আমরা ভুলভাল কাজ করি না। তাই এই আসনের অনেক উপকারিতা, অনেক গুরুত্ব রয়েছে। আপনারা নিয়মিত, যারা সুস্থ মানুষও রয়েছেন, তারা যদি এটা অভ্যাস করেন তাহলে আরও ভালো বেনিফিট পাবেন। এবং যারা পেশেন্ট রয়েছেন, যে সমস্ত সমস্যাগুলোর কথা বললাম, যারা সেগুলোতে ভুগেন, তারা যদি নিয়মিত গোমুখাসন অভ্যাস করেন তাহলে তারা খুবই ভালো ফল পাবেন। এই ছিল আজকের গোমুখাসন পরিবেশন। আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসনটির নাম কেন এরকম। ভিডিওটিতে লাইক করবেন, আপনাদের লাইক পেলে আমি আরও অনেক উৎসাহ পাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যদেরও কাজে লাগে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করবেন যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।